হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এলডিসি সিস্টার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আমাদের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম একটি নতুন ব্লগ। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিও যাতে পরবর্তী ভিডিও ছাড়লে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। জানো তো, শ্বশুরবাড়িতে এসে অনেকটা দিন কিন্তু হয়ে গেছে, এবার কিন্তু বাড়ি ফেরার পালা। তো আজকে তাড়াতাড়ি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম, উঠে একটু রান্নাবান্না করে নিলাম, কেননা বাড়ি ফিরতে ফিরতে কিন্তু অনেকটাই রাত হয়ে যাবে জানো তো। আর রাস্তাঘাটে খিদে পেলে না কোথায় কি খাবো ঠিক, আর বাইরের খাবার না অতটা ঠিক ভালোও লাগে, সেই কারণে বাড়ি থেকে কিছুটা খেয়েই বেরোচ্ছি আমরা। তোমরা সাবধানে থেকো। এখন কিন্তু দুপুর 12টা সাড়ে 12টার মতো বাজে জানো তো। আর দেখো কতটা রোদ, রোদে কিন্তু ভালো তাপ লাগছে আজকে, অতটা ঠান্ডা কিন্তু আজকে ছিল না। আর এই কম্বলটাকে না গায়ে দিয়েছিলাম যেহেতু, সেহেতু একটু রোদে দিয়ে গেলাম, আর বললাম কম্বলটাকে 2-3 দিন রোদে দিয়ে এটাকে তুলে রেখো, পরের বার যখন আবার আসবো তখন বের করবে। আর আমার দেওর সারাদিন কিছু না কিছু কাজ করতেই থাকে, আর যেহেতু ধান খেতে জল দিতে হবে তো তার জন্য সেই সেটিংগুলো করছিল। আর আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। তো টোটোটা দাঁড়িয়ে আছে, টোটোতে করে উঠবো, আর বাজারে কিন্তু বাস স্ট্যান্ড রয়েছে, সেখানে বাসে করেই যাব। আর দেখো যাওয়ার সময় না মনটা সত্যি খুব খারাপ লাগছিল, শাশুড়িমা দূরে দাঁড়িয়েছিল, আসছিলো, আমি বললাম থাক তোমার আর আসতে হবে না, তুমি চলে যাও বাড়িতে। আর আমার দেওয়ার অনেকক্ষণ তাকিয়েছিল, তো খারাপ লাগছিলো জানো তো আসার সময়। এটাই হয় জানো তো, কখনো কোথাও গেলে না অনেকটা দিন যেহেতু থেকে এসেছিলাম, তো সবারই প্রতি একটুখানি মায়া হয়ে যায়, আসার সময়টা না মনটা খুব খারাপ হয়ে যায় জানো তো। মধুটা নিতে পারবো কি মনে হয়? এই কারণে তখন আমি বললাম যে। আর দেখো বাজারে কিন্তু চলে এসেছি, তো এটা আমাদের বাজার, এখানেই কিন্তু আমাদের বাজারঘাট সব কিছু করা হয়। আর বাস স্ট্যান্ড এখানটাই রয়েছে, তো এখানেই বাসে করে উঠবো। তো বাসে ওঠার আগে একটুখানি কাজ ছিল, সেই কাজের জন্য একটা জায়গায় দাঁড়াতে হবে। আর এই যে দেখো আমরা কিন্তু বাসে উঠে পড়েছি, আর বাসে ছেড়েও দিয়েছে। তো আমাদের কিন্তু এখন 1.5 ঘন্টার মতো লাগবে ক্যানিং স্টেশন যেতে। এখন দেখতে পাচ্ছি তো বাসটা কিন্তু অনেকটাই ফাঁকা জানো তো, কিন্তু কিছুটা সময় যাওয়ার পর থেকে না আস্তে আস্তে এতটাই ভিড় হয়ে যাবে না, সে ভিতরে দাঁড়ানোর মতো অবস্থা থাকে না। দেখো এখন পুরো ফাঁকা রয়েছে, সবাই যেহেতু এখন ছেড়েছে বাসটা। জানো তো ক্যানিং স্টেশনে যেতে যেতে না দুটো কিন্তু নদী পড়বে, একটা নদীর নাম হলো মাতলা নদী, আর একটা নদীর নাম হলো বিদ্যাধরী নদী। তো এর উপর থেকে এখন তো ব্রিজ হয়ে গেছে, কিন্তু একসময় জানো তো এখানে না ব্রিজ ছিল না, তখন নাকি নৌকো করে এপার থেকে ওপারটায় যেতে হতো। ব্রিজগুলো কিন্তু খুব একটা বেশি পুরনো না জানো তো, 25-26 বছরের মতন হয়তো হয়েছে যে ব্রিজগুলো তৈরি হয়েছে। আগে কিন্তু সত্যি যাওয়া আসার ব্যবস্থাটা কিন্তু খুবই খারাপ ছিল জানো তো, এখন তো অনেকটাই উন্নত হয়ে গেছে। বাসন্তী নদী চলছে, আর আমরা কিন্তু ব্রিজের উপর রয়েছে, আর এটা কিন্তু ক্যানিংয়ের নদী। তো আমরা কিন্তু ক্যানিং এখন চলে এসেছি, আর 2-4 মিনিটের ব্যাপার। তো ক্যানিং নদী আর বাসন্তী নদী দুটো কিন্তু আমি একসাথে দেখিয়ে দিয়েছি। তো ক্যানিংয়ে এসে স্টেশনে চলে এলাম, আর দেখলাম প্ল্যাটফর্মে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে, তাড়াতাড়ি করে ট্রেনটায় উঠে পড়লাম, কেন কতক্ষণ এসে দাঁড়িয়েছে সে তো জানি না, তো উঠে পড়লাম আর দেরি করলাম না, টিকিটটা কিন্তু আমাদের কাটা হয়ে গেছিলো। আর দেখো আমরা কিন্তু চলে এলাম এবার শিয়ালদা স্টেশনে, তো এসে বাড়ির দিকটা চলে এসেছি। আর এখন কিন্তু সন্ধ্যা 6টা সাড়ে 6টার মতো বাজে, ভিড় কিন্তু অতটা এখন ছিল না জানো তো। তো আমরা ক্যাব বুক করবো সেই কারণে একটু ওয়েট করছিলাম, আর বুক করার পরেও কিন্তু প্রায় আধ ঘন্টার মতো টাইম এখানটায় দাঁড়িয়েছিলাম না, তো তারপরে আসছো। আর দেখো আমাদের কিন্তু গাড়িটা চলে এসেছে, আর আমরা কিন্তু উঠে পড়লাম গাড়িতে। তো গাড়িতে বেশ গান চলছিল, বেশ ভালোই লাগছিল, গান শুনতে শুনতে বাড়ির দিকে চলে এলাম। আর দেখো উঠেই যেই আমরা গেলাম না, এতক্ষণ কিন্তু বেশ ফাঁকাই ছিল, ভিড় অতটা ছিল না। এবারে কিন্তু গাড়ির জ্যাম হয়ে গেল। এবার আমরা না এখানটায় অনেকটা সময় প্রায় দাঁড়িয়েছিলাম, 10-15 মিনিট এখান থেকে আমাদের বেরোতে লেগেছিল, মানে এতটাই সামনে জ্যাম পড়ে গেছিলো। আর এই দেখো শিয়ালদা স্টেশনের বাইরের দিকটা কালারটা কত সুন্দর লাগছিল জানো তো, এক এক সময় না এক এক ধরনের কালার হচ্ছিল।
আর প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর লাগছিল। তো নানান ধরনের কিন্তু ডিজাইনটা হচ্ছিল, কখনো এক ধরনের কালার থাকছিল, আবার কখনো একটু ডিফারেন্স করেও থাকছিল কিন্তু। তো বসে আছি, এখনও কিন্তু সামনে জ্যাম কিন্তু এখনও কাটেনি। জানো তো, কোথাও গেলে না আর একটুখানি যদি গাড়ি বাসে যাওয়া আসা করি না, আমি খুব টায়ার্ড হয়ে যাই, খুব কষ্ট হয়ে যায় আমার, জানো তো। আর দেখো এখানে না বসে আছি, খুব বিরক্তই লাগছিল, ভালো লাগছিল না, মনে হচ্ছিলো কখন বাড়িতে যাব। আর দেখো এর মধ্যে দেখি গাড়িটা ছেড়েও দিয়েছে, আর বাড়িতে তো যাচ্ছি কিন্তু মনটা না খুব খারাপ আছে, জানো তো। কারণ আমি যখন কোথাও যাই না, সেখান থেকে এসে বাড়িতে বোনকে আর পুচকিকে দেখি, তো ওরা তো বাড়িতে নেই, তো গিয়ে ওদের আমি দেখতে এখন পাবো না। আর সেই কারণে আমার মনটা খুবই খারাপ লাগছিল। বাড়িতে যাওয়ার যে আনন্দটা ছিল না, সেই আনন্দটা কিন্তু আমার অনেকটাই কম ছিল, জানো। জানো তো, প্রায় 19-20 দিন পরে আমি বাড়ি ফিরছি। আর এতদিন যখন বাড়িতে নেই, বাড়িটা কিন্তু প্রচুর নোংরা হয়ে আছে, জানলা দরজা সব বন্ধ আছে, তবুও কিন্তু ঘরের ভিতরটা যাই না, কোথা থেকে যেন ধুলোবাড়ি উড়ে চলে আসে। তো বোন তো যদি থাকতো তাহলে কিন্তু বোন ঘরটা পরিষ্কার করে রান্নাবান্না করে রেখে দিত আমার জন্য, আমি গিয়ে জাস্ট খাওয়া দাওয়া করে একটু রেস্ট করতে পারতাম। আর বোন যেহেতু নেই, এখন আমাকে গিয়ে সব কাজগুলোই করতে হবে, তো প্রচুর কাজ রয়েছে বাড়িতে। আর শুধু সেই কারণেই বোনকে মিস করছি না, বোনকে আমি মিস করছি, বাড়িতে গিয়ে ওদের দেখতে পাবো না, ঠিক ভালো লাগছে না আমার। তো বিধাননগরের পরে চলে এসেছি লেকটাউনের কাছে। আর দেখো এখানটায় কত সুন্দর করে সাজিয়েছে রাস্তাটা, খুব সুন্দর লাগছে কিন্তু, জানো তো। লাইটিং করছে, মনে হচ্ছে কিন্তু পুজো আসলে সামনেই তো আমাদের ক্রিসমাস, 1 জানুয়ারি, সেই কারণে লাইটিংগুলো করেছে। আর এখানে কিন্তু খুব বড় একটা মেলা হয়, জানো তো। তো ভেবেছিলাম এই মেলাটায় আসবো, দেখি আসা হয় কিনা। আমার কিন্তু খুব ইচ্ছা ছিল, জানো তো, এই মেলাটায় আসার জন্য। ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে কমেন্ট করে। আর ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে আমার নতুন একটি ব্লগে। তো যারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।